আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি প্রাণ তেঁতুল চাটনি দিয়ে খুব সহজে দারুণ মজার মোমোস ডাম্পলিং সস। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/3 কাপ গাজর কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি আর গাজর কুচিটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিয়েছি কালো তেল। আপনারা এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন, আমার কাছে কালো তেলটা ছিল তাই আমি কালো তেলটাই ব্যবহার করছি। দিয়ে দেবো মরিচের গুঁড়া হাফ চামচ, আপনারা চাইলে ঝালটা বাড়িয়েও দিতে পারেন। স্বাদ মতো লবণ, এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নেব। তারপর দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। আপনার চাইলে এখানে তিলের তেলটাও ব্যবহার করতে পারেন। তিলের তেলটা কিন্তু সবার কাছে থাকে না, তাই আমি সয়াবিন তেলটাই এখানে ইউজ করছি। এখন তেলটাকে অনেক ভালোভাবে গরম করে নেব, অবশ্যই অনেক ভালোভাবে গরম করে তারপর চুলাটা বন্ধ করে প্রথমে রসুন কুচি, তারপর দিয়ে দিতে হবে সেই মিশ্রণটা, পেঁয়াজ আর গাজরের মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এগুলো দেওয়ার আগে চুলাটাকে বন্ধ করে নিতে হবে আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এভাবে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কাজটা কিভাবে করছি। আপনারা চাইলে কিন্তু তেলটা গরম করে তারপর বাটিতেও ঢেলে দিতে পারেন। আমি এভাবে করেছি, এভাবে করলে আমার কাছে বেশি ভালো মনে হয়। এখন ঠান্ডা করে তারপর দিয়ে দিব সেই তেঁতুলের চাটনিটা। আমি এখানে 1 প্যাকেট তেঁতুলের চাটনিটা ব্যবহার করছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মোমোস ডাম্পলিং সস। এটা খেতে কিন্তু দারুণ মজা, আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।